এই কনফার্ম মাস্টারটি অনেক শক্তিশালী ছিল, কিন্তু একদিন এই ছেলেটি কনফার্ম মাস্টারকে মেরে ফেলে। তারপর আমরা দেখতে পাই এই কনফার্ম মাস্টারের শরীর থেকে কি যেন বের হয়ে আসতেছিল, আর এই ছেলেটির পিছু নিয়ে নিয়েছিল। তারপর ছেলেটি দেখতে পাই কনফার্ম মাস্টারের আতা এই ছেলেটির শরীরের ভিতরে ঢুকে গিয়েছে, আর এক এক করে তার রগের মধ্যে কামড়িয়ে ধরছিল। তারপর এই ছেলেটির বুকের মধ্যে একটি চোখ বের হয়ে আসে, কিন্তু ছেলেটি এই বিষয়টিকে খুব বেশি ভয় পেয়ে যায়। তারপর আমরা দেখতে পাই এই ছেলেটির সাথে ওয়াদা করে আতাটি আরো বলে, তুমি যতদিন পর্যন্ত বেঁচে আছো আমিও বেঁচে থাকবো ততদিন পর্যন্ত। তারপর অনেক বছর পার হয়ে যায়, আতাটি এখনো তার শরীরের ভিতরে ছিল। কিন্তু একদিন এই ছেলেটির উপর ডাকাতের দলরা আক্রমণ করে বসে। ডাকাতের দলেরা এই ছেলেটিকে অনেক কিছু বলে এবং বলে মূল্যবান সম্পদগুলো দিয়ে দেওয়ার জন্য। তখনই আমরা দেখতে পাই তার আতাটি জীবিত হয়ে বের হয়ে যায়, সঙ্গে সঙ্গে একটি লুকে শেষ করে ফেলে। এখন এই আতাটি পুরোপুরি রাক্ষস হয়ে গিয়েছিল, তার শরীরের ভিতর থেকে একটি তলোয়ার বের হয়ে আসে। আস্তে আস্তে তার রূপ মানুষের মতন বের হয়ে আসে। আমরা দেখতে পাই মানুষকে কুচু কাটা করে ফেলতেছিল। এখানে থাকা সকল ডাকাতরা খুব বেশি ভয় পেয়ে যায়। আমরা দেখতে পাই সবাইকে শেষ করার পর এই আতাটি ছেলেটির পিছু নিয়ে নেই। ছেলেটি মনে করেছিল তার কাজ বোধহয় আজকে শেষ। আমরা দেখতে পাই আতাটি ছেলেটির উপর আক্রমণ করে না, ছেলেটি যেটাই করে না কেন আতাটি ওইটাই করেছিল। আমরা দেখতে পাই এই ছেলেটি তাকে বশ করে ফেলেছিল। এই জিনিসটি দেখে ছেলেটি খুব বেশি খুশি হয়ে যায়। টিকটকে 1000 লাইক 20,000 ভিউ শুধু 100 টাকা।